রাজ্য সরকার এ যাবৎকাল সকল কিছুতেই কোর্ট অবধি ছুটে যাচ্ছে এবং আদালতে অধিকাংশ ক্ষেত্রেই মুখ থুবড়ে পড়ছে। মামলার ভিত্তি না থাকলে মামলা তো হুমড়ি খেয়ে পড়বেই, এতে আইনজীবীর আর কি করার আছে? কিন্তু সে কথা কে বোঝাবে? মামলায় হার সরকার মেনে নিতে পারছে না, ফলে সরকারের প্যানেলের বাইরে থেকে পছন্দ মতো আইনজীবী নিয়োগের ব্যবস্থা এবারে করল রাজ্য সরকার। 17ই মার্চ 2024 এই সময় প্রকাশিত সংবাদ অন্তত সেই কথাই বলছে। সরকারি আইনজীবীর কাজ যেন তেন প্রকারেণ সরকারকে জেতানো নয়, বরং সঠিক সিদ্ধান্তে পৌঁছতে আদালতকে সাহায্য করা। এই সাধারণ নীতিবাক্যটা সরকার পক্ষ কোনো কালেই মানেনি, আজও মানতে পারছে না। এ বিষয়ে সরব হয়েছেন, বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অনিরুদ্ধ সরকার। হ্যালো, নমস্কার। আমি অনিরুদ্ধ সরকার, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। পরশুদিন এই সময় নামক একটা দৈনিক পত্রে একটি খবর প্রকাশিত হয়। তাতে যতটা সম্ভব আমার মনে পড়ছে উল্লেখ রয়েছে যে সরকারি যারা প্যানেলভুক্ত অ্যাডভোকেট রয়েছে তারা কোনো কেস সরকারের পক্ষে অর্ডার করতে পারছে না বলে তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে অবশ্যই তারা প্যানেলে থাকবে এবং তাদের বাদ দিয়ে অন্য অ্যাডভোকেটদের হায়ার করা হবে প্যানেলের বাইরে বা বহির্ভূত। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি কেসটা জেতাতে পারে, প্রথম কথা হচ্ছে তারা কেসটা জেতাবে কোথা থেকে? প্রত্যেকটা দুর্নীতির এগেনস্টে কেস। গরু থেকে কয়লা, কয়লা থেকে বালি, বালি থেকে কাকা, কাকা থেকে ভাইপো, ভাইপো থেকে পিসি, পিসি থেকে বালু, বালু থেকে ডালু, সবার নামে কেস। তাদের সে যেই আসুক, যত বড় অ্যাডভোকেটই আসুক, জেতাতে পারবে না। কেন? তারা দুর্নীতিগ্রস্ত। যদি দুর্নীতিগ্রস্ত না হতো, স্বচ্ছ হতো, তাহলে তারা অবশ্যভাবেই ইডির ওপর হামলা করতো না। এবার আশা করলাম তারা বাইরে থেকে বড় কোনো একজন অ্যাডভোকেটকে বা একাধিক অ্যাডভোকেটকে হায়ার করলো, তারা কেস লড়লেন। তারা কি কেসটা জিততে পারবেন? দুর্নীতির এগেনস্টে পারবেন না। তাহলে আসা যাক প্যানেল অ্যাডভোকেটদের কথায়। প্যানেল অ্যাডভোকেট কারা? আমার আপনার মতোই কোনো না কোনো অ্যাডভোকেট। সেই অ্যাডভোকেটরা তার মানে অযোগ্য, তারা আমার কলেজিয়াস, আমি তাদের অযোগ্য বলবো না। তারা তৃণমূলের ঝান্ডাধারী বলে তারা প্যানেলে রয়েছে এবং সেই জন্যই তারা আজকে, তাদের অভিজ্ঞতা নেই, সবে তৃণমূলের ঝান্ডা ধরেছে, প্যানেলে এসে গেছে। সেই অভিজ্ঞতা না থাকার দরুন আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে বাইরের অ্যাডভোকেটদের হায়ার করা হচ্ছে। এটা আমি মোটেও সহযোগিতা করব না। আমার কাছে এটার কোনো উত্তর নেই, আশা করি সরকারও এর কোনো উত্তর দিতে পারবে না। আর থার্ড থিংস হচ্ছে, আমাদের যারা দুর্নীতিগ্রস্ত তাদের হয়ে আমরা কেন সুপ্রিম কোর্টে সরকারের টাকা, আমার টাকা, আপনার টাকা খরচা করে তাদের এগেনস্টে সিআইডি সরকার কেন সুপ্রিম কোর্টে খরচা করবে? কি ইন্টারেস্ট? কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য? ধামাচাপা দেওয়ার জন্য যদি করে থাকে তারা, তাহলে আমাদের তার জবাব দিতে হবে। তার কারণ আমাদের ট্যাক্সের টাকায় সরকার থেকে তাদেরকে সাপোর্ট করা হচ্ছে। এই উত্তরগুলো আমি রাখতে চাই সরকারের কাছে, সরকারের আইনজীবীদের কাছে, আইনমন্ত্রীর কাছে। শুনেছি উনি সাকি আবার একজন অ্যাডভোকেটও, সেই অ্যাডভোকেট মহিলার কাছে আমি রাখতে চাই। তিনি উত্তর দিন, আমাদের টাকাগুলো নিয়ে তার এটা করা সাজে কি না। নমস্কার, আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।